হলো আমরা ঢাকা কলেজে একসাথে পড়তাম। সে অনেকদিন পরে দেখা হলো। আমি ছিলাম এ সেকশনে, ছিল বি সেকশনে। নাম হলো মোতামের হক। সে আমাদের পিছন থেকে ডাকতেছে, বর্তমানে সে হোম সেক্রেটারি। সে ডাকতেছে দামান দ্বারা। তো আমি বললাম যে দামান দ্বারাকে বলতেছে হোম মিনিস্ট্রির মধ্যে। তো পরে দেখলাম যে হোম মিনিস্ট্রি সচিব মহোদয় মোজাম্মেল হক না, ও বি সেকশনে পড়তো। এটা নাজম বি সেকশনে পড়তো, নাজম সেকশনে পড়তো। তো সে হোম সেক্রেটারি হচ্ছে, কিন্তু মানে ইটা ওই রকমের রয়ে গেছে। তারপরে নিয়ে লাঞ্চ না করে আসতে ছিল না, সেখানে অনেকক্ষণ গল্প করলাম। তো এরকম আর কি, মানে আমরা যারা একত্র পড়াশোনা করি সেটা অনেক বড় ব্যাপার। অনেকের সাথে অনেকদিন দীর্ঘদিন দেখা হয় না, পুনর্মিলনে দেখা হলে পুরানো দিনের কথাগুলো মনে পড়বেই করবে। আর আমরা সবাই গুজরাট আবাসের উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমরা চেষ্টা করব যে আমাদের এই স্কুলের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আমরা যেন নিবেদিত প্রাণ হই, এবং আমরা যেন চেষ্টা করে একটা স্কুলের জন্য যদি কিছু করতে পারি, এলাকার লেখাপড়ার জন্য, এলাকার বাচ্চাদের লেখাপড়ার জন্য, এলাকার উন্নয়নের জন্য কিছু করতে পারি, সেটা অবশ্যই আমরা চেষ্টা করবো। যে যেখানে যে সামর্থ্য অনুযায়ী যে অবস্থানে আছে সেই জন্য চেষ্টা করব। আর পুনর্মিলনীতে আমরা বারে বারে একত্রিত হব, নিজেদের অতীত স্মৃতির কথা মনে করবো, এবং আগামীতে আমরা নিজে একে অপরের যাতে সহযোগিতা করতে পারি, একে অপরের পাশে দাঁড়াতে পারি, সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমরা ভালো থাকবো, এবং আমাদের সেই দিনগুলি আমাদের মাঝে ফিরে আসবো, সেটা বিরাট ব্যাপার। সেই জিনিসগুলো আমরা মনে করবো ইনশাল্লাহ, আর দেশের জন্য করার জন্য চেষ্টা করবো। আর আমাদের বঙ্গবন্ধু কন্যা, যিনি দেশকে স্বাধীনতার সাথে, যিনি জন্ম না হলে এই দেশ স্বাধীন হতে গেলে সম্ভব, সেই শতাব্দীর শ্রেষ্ঠ নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশের নেত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায়। তিনি চাচ্ছেন দেশটা একটা মালয়েশিয়ার আদলে, সিঙ্গাপুরের আদলে করা যায় কিনা, সেভাবে আমরা সহযোগিতা করব, এবং আগামী দিন আমাদের সুন্দর হোক সেই আশা ব্যক্ত করে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সময় আসছে, তাই আমরা সংক্ষেপে 2003 ব্যাচের ছাত্রছাত্রীদের স্মৃতিচারণমূলক কথাগুলি শুনবো, তবে খুবই সংক্ষিপ্ত আকারে। শুরুতে আমি অনুরোধ করবো শফিকুল ইসলামকে কিছু বলার জন্য। শফিকুল ইসলাম। প্রত্যেক সমস্ত শিক্ষক মন্ডলী এবং এখানে বিশেষ অতিথি জামান, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। এছাড়াও অনেক আগের লেখার কথা, আমি একটু সাইডে ছোট হওয়ার জন্য এসেছি, লাইফে একটু প্রিভিলেজ পেতাম। শিক্ষকদের আমাকে কোনোদিন মারধর করে, মানে শিক্ষকদের যে একটা শাসনের যে উপায়, সেই বেশটা খাত আমার দিকে কখনো পড়ে না, কারণ আমি ছোট ছিলাম, প্রিভিলেজ পেয়েছি। এবং যখন ক্লাস 8-এ পড়ি, তখন শ্রদ্ধাও ইতিহাস স্যার আমার পিঠে কাপড় দিয়ে বলছিল, এই ছবি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে করবে তখন বড় হবে, তারা সবাই ওকে ছোট হবে। ঠিকই আমি গতবার একটা কোনো করেছিলেন, কিন্তু আমি ঠিকই ইন্টার সেকেন্ড ইয়ারে যে আল্লাহ করছি আমি বড় হয়ে গেছি আজে, এবং ইনশাআল্লাহ আমার কেরিয়ারও অনেক বড় নিয়ে যাব, এবং এই দোয়ায় আমি সমস্ত শিক্ষকের কাছে আবেদন করবো, এবং আমাদের কাছে সবাই যেন ভালো একটা পজিশনে যাইতে পারে, এই দোয়া থাকবে আমার, এবং সমস্ত শিক্ষকও অলরেডি তাদের জন্য দোয়া করি, এবং সবার নিয়ে চেষ্টা থাকতে হবে, সবাই যেন যার পজিশন থেকে সব কিছু চেষ্টা করে নিজের কেরিয়ার করার জন্য, এবং নিজের কেরিয়ার করার ফলে দেশ, জাতি এবং স্কুলের জন্য যেন কিছু করতে পারে, সাথে সাথে নিজের বাবা মা, পরিবার, সমাজ যেন প্রত্যেককে মনে রাখে। আমি কিন্তু করলাম আমাকে দেশ, জাতি, সমাজ ভুলে গেল, তাহলে আমার জন্য কোনো সার্থকতা নাই। সবাইকে এমন এই রাখতে হবে লাইফে, যেন আমি করেও এই সমাজ, জাতি, দেশ আমাকে মনে রাখতে। আমি আবারও আমার অঞ্চলের অফিস থেকে এখানে যারা হাজির হয়েছে, আমার সমস্ত সহপাঠী এবং আমাদের শিক্ষক, সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত মনের দুঃখ আসলে সত্যি বলেন না। মনোরমা ম্যাডাম যখন আসছিলেন তখন আমি ক্লাস 7-এ পড়ি, মাঝখানে বসেছিলাম
সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আমার ব্যবসায়ীরা সকলকে জানাই আজকের এই অনুষ্ঠানের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে সামনে আমাদের দাঁড়িয়ে আসামত আনন্দ লাগতেছেন যে এখানে আমাদের প্রায় 1 বছরের বেশি সময় পার করেছি এবং সেই পুরাতন বন্ধুদের সাথে পরিচিত হয়েছে এবং এখানে অনেক শিক্ষক আছে যাদের আজও আমার মনে পড়ে। আমরা এখানে যে ক্লাসরুমে দাঁড়িয়ে এই ক্লাসরুমে আমরা আমাদের বাংলা ক্লাস, ইংলিশ ক্লাস এখানে হইতো। বিশেষ করে এখানে আমার অনেক মনে পড়তেছে আমাদের আমার আমি খুব সুন্দর করে আমাদের অনেক ক্লাস নিতে আমাদের উপস্থিত অনেক ভালো জানি এবং আলী তাকে সুন্দর করে পড়াইতেন। স্যার উনি অনেক দক্ষ একজন লোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহ অনেক সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিতেন। এখন আমাদের সময় হয়ে গেছে, বেশি কথা বলবো না। আমাদের শিক্ষকদের কাছে আমরা দোয়া করবো, তারা যেন আমাদের জন্য দোয়া করেন, আমাদের দেশের জন্য দোয়া করেন। আমরা যেন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের দেশের শিক্ষার্থীরা বিশেষ মূলক কাজ করতে পারি এবং এই স্কুলের জন্য কিছু স্মৃতি রেখে যেতে পারি, সেই জন্য দোয়া করবেন। শিক্ষক মন্ডলী এবং আমারই সহপাঠী আসসালামু আলাইকুম। আসলে মিলন অর্থাৎ আনন্দ, মিলন অর্থাৎ সুখের, সেই মিলনটা যদি হয় কোনো এটা আরো একটু সুখের। এটা যেমন ঈদের ছুটি পরে শুক্রবারের ছুটির জন্য। তো এই স্কুলে অনেকেই সেই প্রথম 6 থেকে পড়াশোনা শুরু করেছে, কিন্তু তুমি হয়তো আমার সেই সুযোগটা হয়নি। এবং একটা স্কুলে ছিলাম, এখানে লাইনে এসে ভর্তি হই, মাত্র 2 বছর এখানে লেখাপড়া করি। কিন্তু এই 2 বছরের যে আনন্দটা আমি পেয়েছি এখান থেকে, টিচারদের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে সহযোগিতাটা পেয়েছি, তারা আমাদেরকে যে সহযোগিতা করেছে সেটা অ্যাকচুয়ালি ভোলার মতো। আজ 12 বছর পরেও সেই কথাগুলো মনে পড়ে। ওইরকম সুযোগটা আবার এরকম সহযোগিতা যদি সবাই করতো তাহলে জীবন হয়তো আরো ভালো কিছু করতে পারতো। যাও সেটা তো সম্ভব না, আর সমাজ যেহেতু অনেকটাই পার হয়ে গেছে, সুতরাং আমার কথা আর বাড়াবো না। এগুলো ছাত্রছাত্রীদের মধ্যে থেকে সর্বশেষ স্মৃতিচারণমূলক বক্তব্য রাখাবেন মোহাম্মদ বাবুল হোসেনকে। সাবেক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত কলেজ শিক্ষক জনাব নূর মোহাম্মদ এবং সহকারী কলেজ সাবেক সহকারী কলেজ শিক্ষক জনাব এবং বর্তমানে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমিনুর রহমান এবং আরো অনেক শিক্ষক এবং আমার পাঠ্য বন্ধু এবং বান্ধবীরা আসলে এই কমিউনিটির অনুষ্ঠানে যখন আমার বন্ধু রিশা বিদেশ থেকে মানে বাংলাদেশে আসে তখন তার কিছুদিন পরে কিন্তু দেখি যে এই কমিউনিটির অনুষ্ঠান করার জন্য একটা স্ট্যাটাস সবাইকে আহ্বান করেছে। আমি এটার জন্য অত্যন্ত খুশি হয়েছি, কিন্তু তখন আমি অনেকটা সংশয় ছিলাম যে আমি আসতে পারবো। তারপরে আমি তাকে আসলে ছিলাম যে আশা ছিলাম আমি আরো ট্রাই করব। তারপরও আজকে এই অনুষ্ঠানে আসতে আমি অনেকটা আনন্দিত। তবে আমি এই স্কুলে এসে অনেকটা সেই আগের দিনের মতো আমি ফিল করতেছি যে আমি মনে হয় সে আগের স্টুডেন্ট আছে। টিচারদের সেই কথাগুলো এখন আমার কানে আসে, বিশেষ করে শেয়ার আমার প্রিয় খুব মানে প্রিয় ম্যাডাম। তারপর আমর স্যার, সুভাষজোৎ স্যার, মিহির স্যারের কথাগুলো তো আমার কানে। আসলে এখন ইচ্ছে করছে যদি এখন তাদের এই স্কুলের হতে পারতাম মনে হয় অনেক বড়। তারপরেও আল্লাহ তাআলা আমার অশেষ রহমতে শিক্ষকদের এবং মা বাবা এবং অন্যদের আশীর্বাদ আমি এখন মোটামুটি ভালো পজিশনে আছি। তারপরে এখনো হাতের ট্রাই করছি আরো একটা ভালো পজিশনে যাওয়ার জন্য। আমার যে জীবনের লক্ষ্যটা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এখনো হাতের ট্রাই করছি। সবাই
হবে। পরিশেষে আমার বন্ধু ঋষভকে অনেক ধন্যবাদ যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি অনুরোধ করবো নূরজাহানকে কিছু বলার জন্য। সে বর্তমানে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছে। আজকে আমি আশা করি সে ভালোই বলতে পারবে। আসসালামু আলাইকুম। একটা বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে আসছি যে সবার সাথে দেখা হবে, স্যারদের সাথে যোগাযোগ হয় সবার সাথে। তো দেখা যাচ্ছে যে কারোর সাথে সামনাসামনি যাওয়া যোগাযোগ হয় না, ফেসবুকে আমরা অনেকে থাকি, কিন্তু স্যারদের সাথে তো আমাদের ফেসবুকে থাকা হয় না। যাই হোক, সবকিছু মিলিয়ে কথা হচ্ছে যারা এই আহ্বান কমিটিকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের জন্য আয়োজন করেছে। আজকে এত আনন্দের একটা দিন যে ভাবতে মানে এতদিন যখন দেখলাম যে এই অনুষ্ঠান আয়োজন করছে, ভালো, খুব ভালো লাগছে যে এখানে আমরা সবাই অংশগ্রহণ করি। তাদের সাথেও দেখা সাক্ষাৎ হবে আমাদের, সেই মায়া মমতার দিনগুলো আমাদের মনে পড়বে। এত অনার্স মাস্টার শেষ করেছি, কিন্তু সেই স্কুল লাইফের জীবনটা এরকম ভাবে কখনো অনুভব করি নাই যে স্কুল লাইফে যে এত সুন্দর একটা দিন আমরা এই লাইফটা কখনো আমাদের আসেনি। যে অনার্স স্যারদের সাথে, বন্ধু-বান্ধবের সাথে, তাদের সাথেও ভালো সম্পর্ক, কিন্তু এরকম মায়া মমতার সম্পর্ক নয় তাদের সাথে। স্কুল লাইফে স্যারদের সাথে, বন্ধুদের সাথে যেমন সম্পর্ক, আমি খুবই আনন্দিত এখানে এসে। আর স্যারদের সাথে দেখা হয়েছে, এর জন্য খুবই আনন্দিত। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব এখানে শেষ করতে যাচ্ছি, কারণ আমাদের আর খুব বেশি সময় বাকি নেই। তো এখন থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের জুমার নামাজ এবং দুপুরের খাবারের বিরতি। আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে বেলা 2:30। তো সবাইকে থাকার অনুরোধ করছি, কারণ নামাজের পরে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলবো আর কি। তারপরে আমরা দুপুরের খাবার দ্বিতীয় পর্ব শুরু করবো। তো আমাদের উপস্থিত এখন অনেক আশা ছিল অনেক বেশি হবে, যাওয়া অনেক চেষ্টা করেছি সবাইকে একত্রিত করার। তবে আমি মনে হয় আসলে খুব বেশি সাকসেসফুল না সবাইকে একত্রিত করার ব্যাপারে। তো যাই হোক, আমাদের অনেক বন্ধুরাই অনেক কাজে বেশি থাকার কারণে তারা আমাদের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবে। তো আশা করি তখন আমাদের এই রূপটা ভুলে যাবে। সেই প্রত্যাশায় এখন দুপুরে জুমার নামাজ এবং খাবারের বিরতি। খাবার সাথে দেখা হবে খাবারের সময় এবং বেলা 2:20 আমাদের অনুষ্ঠান দ্বিতীয় পর্ব। ধন্যবাদ সবাইকে আবারও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দেখা হবে দ্বিতীয় পর্বে। ধন্যবাদ সবাইকে।